নোয়াখালীর হাতিয়া উপজেলার কেরিংচরে কোনো সরকারি বেসরকারি সাহায্য পৌঁছেনি। ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৫,০০০ পরিবারের বসবাস এখন খোলা আকাশের নিচে। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ইব্রাহিম খলিলের ডেস্ক রিপোর্ট। গত পরশু জোয়ার পানি আমার একটা মেয়ে লই গেছে, আমি পাইনো। এই লোক আমার সব কিছু সব লই গেছে, একটা কুটাও নাই। সোমবার বেলা 4 ঘটিকার সময় যখন বন্যার পানি প্রবাহিত হয়েছিল, ওখান থেকে একটা মরা মেয়ে আমার ঘরের পাশে আবদ্ধ হয়েছিল। আমি তাকে সেখান থেকে উদ্ধার করে 2 দিন পর্যন্ত রেখে কোনো খোঁজখবর না পেয়ে আমার মসজিদের মাইক দিয়ে পাবলিসিটি করেছিলাম। কোনো ওয়ারেসগার না আসার কারণে আমি মঙ্গলবার বেলা 11:30টার সময় তাকে নিজে খরচে দাফন করেছি। প্রায় 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে এই চরে অন্তত 11 জন মারা গেছে। এখনো নিখোঁজ রয়েছে 60 জন। পানিবন্দী হাজার হাজার মানুষ বসবাস করছে খোলা আকাশের নিচে। অনেকে আশ্রয় নিয়েছেন ঘরের চালের উপর। বাবারা আমার কিছু আছে না, বাসায় আমার লই চলি আইছে, আমার ছাগল গরু যা আছে ব্যাগ লই চলে গেছে, হুত্তু করে লই আমি বাসি চালের উপর করে আইছি, কিছু নাই আমার। জোয়ারে গদুয়ার ভাঙ্গি হালাইছে, হিয়ারে গদুয়ার চলে আসে, ছেলে মেয়ের কান্দা খাড়ি আর সহ্য করতে পারি না। তারপরে এই টনের ছেলে মেয়েরে বসাইলে আমরা বাসি চলে এসেছি, 2 মাইল দূরে চলে এসেছি। আমরা আজকে 3 দিন ওখানে আছি, কোনো সাহায্য পাই নয়। এত ক্ষয়ক্ষতির পরও এখানে এখন পর্যন্ত কোনো সরকারি বেসরকারি সাহায্য পৌঁছেনি, তাই অনেককে থাকতে হচ্ছে অনাহারে। নতুন কাউকে আসতে দেখলে লোকজন ছুটে যাচ্ছেন ত্রাণের আশায়। এখানে কোনো প্রশাসন আসে না, প্রশাসন ওইসে বলে এখানে আসে না, কোনো দিন আসে না। এখানে বেড়িবাঁধ নাই, এখানে কিল্লা নাই, এবং এখানে এই জলোচ্ছ্বাসে হঠাৎ করে ব্যাপকভাবে সমস্ত গৃহস্থদের গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ সবই শেষ। শুধু কেরিংচরে আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000 পরিবার। এছাড়াও হাতিয়া উপজেলার নলের চর বাসার সহ অন্তত 10টি চরের মানুষ একই রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক। দর্শক, ঘূর্ণিঝড় আয়লায় মারাত্মক ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার